আমাদের শুধু ঢাকা চট্টগ্রাম বিভাগ বাদ ছিল, আর এটা 23-এর সার্কুলার। প্রথম ভাগ এবং দ্বিতীয় ধাপ ওরা 7-8 মাস ধরে বেতন তুলতেছে, আর আমাদের রেজাল্ট হয় 4 মাস পরে, যেখানে 25 দিনে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ রেজাল্ট পাইছে। আবার আমরা জয়েন করব, আবার আটকে দিয়ে আজকে 2 মাস ধরে হিয়ারিং হচ্ছে, আমাদের জয়েনিং করাচ্ছে না। এখন আমাদের পক্ষেই রায় আসবে এটা বলে 2 মাস পরে এখন আমাদের এগেনস্টে রায় আসবে। একটা নিয়োগে দুর্নীতি কিভাবে হয়, যেখানে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ চাকরি করে 6-7 মাস বেতন তুলতেছে, আর আমরা এখনো রাস্তায় কেন? এগুলো তো আমরা মানবো না। আমরা 6,500 সুপারিশ প্রাপ্ত আমাদের ফ্যামিলি, আমরা 10,000 20,000 হোক আমরা রাস্তায় নেমে আমাদের অধিকার আদায় না করা পর্যন্ত যাবো না। না, আমরা এটা বলছি না। আগে 19 বিধিমালায় অবশ্যই মেধা নিয়োগ হয়েছে। বিধিমালায় আমাদের রেজাল্টটা দেওয়া হয়েছে, ইভেন আমাদের ভাইবা নেওয়া হয়েছে, আমাদের হচ্ছে ডপ টেস্ট, মানে সরকারি চাকরির যেগুলো নিয়োগে যাওয়া কার্যক্রম সবকিছুই করা হয়েছে। কিন্তু কেন এরকম করলো? এত কার্যক্রম সবকিছু করা হয়েছে, আমাদের নিয়োগ আমরা তো কারো কাছে চাইনি যে আমাদের জবটা দেন, আমরা তো ছিনাই নেই, আমরা আমাদের মেধার কারণে আমরা সেখানে নিয়োগ পাইছি, তাই না? সেখানে আমাদের কার্যক্রম সব কমপ্লিট হয়েছে। তাহলে কেন আমরা এটা মানবো? আপনারাই বলেন যে এটা কেন মানবো? আমাদেরকে রেজাল্ট তো তারাই দিয়েছে, তারাই নিয়োগ দিয়েছে, আমাদের সমস্ত কার্যক্রম যা করতে বলছে সবই করছি, শুধু আমরা নিয়োগ প্রাপ্তি যেটা আমরা কাগজটা পাবো নিয়োগের সেটাই আমরা পাচ্ছিলাম না। তখনই এই রিট করে এই অবস্থা। যে আমাদের যখন এটা রেজাল্টটা প্রকাশ করা হয়, ফাইনাল রেজাল্টটা, তখন সেটা জুলাই বিপ্লবের পরে আমাদের রেজাল্টটা প্রকাশ করা হয়। তো জুলাই বিপ্লবের পরে যেহেতু রেজাল্টটা প্রকাশ করা হয়, সেটা যেটা বিজ্ঞপ্তি ছিল, নিয়োগ বিজ্ঞপ্তি ছিল, সেই বিধিমালা অনুযায়ী, যেমন 19 বিধিমালা ছিল, এটা সেই 19 বিধিমালা অনুযায়ী আমাদের নিয়োগটা রেজাল্টটা প্রকাশ করা হয়েছে। তাহলে এখন নতুন করে কেন আমাদের এই নিয়োগটার উপর রিট করা হয়েছে, যেখানে এই সম্পূর্ণ রেজাল্টটা দেওয়ার আগে জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পারমিশন নিয়ে যে কোন বিধিমালাতে এই রেজাল্টটা দেওয়া হবে, সেই অনুযায়ী রেজাল্টটা দেওয়া হয়েছে। আমরা তো চাইনি যে আমাদের 19 বিধিমালাতে দেন, যেহেতু জুলাই বিপ্লবের পরে দিয়েছেন, সেহেতু আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী রেজাল্টটা দিচ্ছেন। আমরা বলি নাই যে আমাদের 19 বিধিমালাতে দেন কিংবা জুলাই বিপ্লবের অনুযায়ী নতুন প্রজ্ঞাপন অনুযায়ী দেন। আপনারাই রেজাল্ট দিচ্ছেন, আপনারাই আমাদের 6,531 জনকে সুপারিশ প্রাপ্ত করছেন, আমাদের মেডিকেল হয়ে গেছে, আমাদের নিয়োগপত্র ছেড়ে দেওয়া হয়েছে। তো আমরা যে এই যে ভুক্তভোগী, সামাজিকভাবে ভুক্তভোগী, পারিবারিকভাবে ভুক্তভোগী, আমরা চাকরি ছেড়ে দিছি, ঠিক আছে? এই মেডিকেল করতে আমরা অনেকে ঢাকা থেকে নিজ জেলায় গিয়েছি, আমাদের এত টাকা পয়সা খরচ হয়েছে, আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, ঠিক আছে? তাহলে কেন এখন আবার নতুন করে এই রায় দেওয়া হবে, যেখানে আমাদের প্রধান সচিব আমাদের ডেকে নিয়ে গিয়ে এবং হচ্ছে প্রধান উপদেষ্টা, প্রাথমিক শিক্ষা উপদেষ্টা আমাদের ডেকে নিয়ে বলছে যে আমরা 6,531 জন আমাদের নিয়োগ বহাল থাকবে। তাহলে কেন আবার নতুন করে এই রায় হবে? আমরা এই রায় মানি না।